কোনো সাধু, কোনো গুরু, কোনো বৈষ্ণব যদি কারো বাড়িতে আসে, আমরা আগে কি করি? তার দোষটা দেখি, তার দোষ নিয়ে সমালোচনা করব, কিন্তু তার গুণের দিকে তো আমরা দেখি না। এই জন্যই সাধুগুরু বৈষ্ণবের সেবা করা সত্ত্বেও আমাদের কল্যাণ সাধিত হয় না। কল্যাণ সাধিত না হওয়ার কারণ কি হবে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজের স্বার্থের জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবা করে থাকি। বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এক ব্যক্তির 100 বিঘা জমি ছিল। আগেরকার দিনে লোকে ছিল না এরকম, যেমন 100 বিঘা, এখনো আছে। এখনো এমন এমন কৃষক আছেন 100 বিঘা জমির মালিক, 100 বিঘা জমির মালিক বেচারা, বুঝেছেন? অগ্রায়ণ মাসে মাঠে ধান পেকেছে, 40-50 জন লোক লাগিয়েছে ধান কাটার জন্য, বুঝতে পেরেছেন? এমন সময় সকালবেলা এক বাবাজি এসে উপস্থিত। জয় রাধে, জয় রাধে, আমি তো একটু ফসলে বেরিয়েছিলাম, তো গৃহস্থ বাড়িতে আছো নাকি? একটু ফসল ভিক্ষা টিক্ষা নেওয়ার জন্য। আরে বাবাজি, আপনাকে তো নতুন দেখছি আজকে, আপনার আশ্রম কোথায়, আখড়া কোথায়? অমুক জায়গায় আমার আখড়া, অমুক জায়গায় আশ্রম। ও, তো অনেক দূর। এই এখন ভিক্ষা করে গিয়ে কখন রান্না করবেন আর কখন ঠাকুরের ভোগ দিবেন, প্রসাদ পাবেন? বলেছেন, জ্ঞান কিন্তু আমরা খুব দিতে জানি অন্যকে। সাধুকে বলতেছেন 10টা তো এখানেই বেজে গেল, তো এখন ভিক্ষা করে কখন যাবেন আর কখন রান্না করবেন, ভোগ দিবেন আর প্রসাদ পাবেন? তার থেকে বরং এক কাজ করেন না, আমার এখানে একটু রান্না করে প্রসাদ পেয়ে নেন, তাহলে আমারও বৈষ্ণব সেবা হয়ে গেল। অনেকদিন ধরে ইচ্ছা একটু বৈষ্ণব সেবা দিব, সেই রকম সময় সুযোগ হয়ে উঠেও না, বৈষ্ণব পাওয়া যায় না সবসময়, সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। বললে বলে আমার একটা সময় নাই, বা আমাকে বললি তো আমি বলি চৈত্র মাসের আগে কোনো সময় নেই, এরপরে বললাম, এর আগে বুকিং হয়ে আছে। এখন পেয়ে যখন গেছি তাহলে তার সারাসারি নেই, বলে না? হ্যাঁ, পথে পেলাম কামার, দা গড়িয়ে দে আমার। সামনে পেয়েছি যেন সার্বজন। এইবার সাধু প্রসন্ন, ভালোই তো হয়েছে, বুদ্ধিটা তো খারাপ দেয় নাই, যদি এইখানে রান্না বান্না করে প্রসাদ পেয়ে তো বিশ্রাম করতে ভালোই হবে, তারপরে ফসল করবো না। ইনার মনে হয় ঠিকই আছে, তাহলে দেও ফসল, তাহলে রান্না যে করবো তাহলে দেও। তোমাদের নিরামিষ বটিউটি আছে তো? সব আছে, নিরামিষ বাসন আছে, আছে, চুলা তো নাই নিরামিষ, কোনো অসুবিধা নাই বাবা, উঠানের মধ্যে গর্ত করে নিব, কটা ইট নিয়ে আয়, উঠানের মধ্যে গর্ত করে ইট দিয়ে বসিয়ে দিব। এখন দেখি বড় বড় ডেক, বড় বড় কড়াই বেরোতে শুরু হয়েছে। আরে এত বড় বড় ডেক, এত বড় বড় কড়াই কেন রে? মহারাজ, আপনাকে পেয়েছি, আপনি রান্না করে ভগবানের ভোগ দিবেন, আমরা একটু প্রসাদ পাবো না? আগে কি বলছিল? আপনাকে একটু সেবা করাবো। দেখেন পরিবর্তনটা কোথায় আসতেছে, আপনাকে একটু সেবা করাবো, একজনের কথা। এখন বড় বড় ডেক করে আসছে, কি ব্যাপার? বলে আপনি প্রসাদ ভোগ লাগাবেন, আমরা একটু প্রসাদ পাবো না? আমরা পাপি তাপির একটু উদ্ধার করুন প্রসাদ দিয়ে, বলেছেন। এইবার ঠিক আছে, তাহলে কি করা যাবে? তো মনে করলেন 5-7 জন হবে, 10 জন হবে, এখন তো দেখা যায় 60 জনের রান্না করতে হবে। 50 জন তো ধানই কাটতেছে, 50 জন লোক তো মাঠে ধান কাটতেছে, ধানের বোঝা। এখন তো গাড়ি বেরিয়ে গেছে, মেশিন বেরিয়ে, মেশিন ছিল না, হাতি ধান কেটে কাঁধে করে ভার বয়ে এনে উঠানের মধ্যে ফেলতেছে, ধপাস ধপাস করে। এদের খাবার কি হবে?
একেবারে 60 জন। আচ্ছা, শহরের মানুষ তো 1 কিলোতে 6-7 জন চাল চলে, 1 কিলো চাল রান্না করে 6-7 জনে খায়। কিন্তু গ্রামে গঞ্জের খেটে খাওয়া মানুষ 3 জনেই 1 কিলো চালে ভাত খেয়ে নিবে। আমার এমন এক দিন গেছে আধা কিলো না খেলে পেটই ভরতো না, এক বেলায় আধা কিলো চাল খেতাম, 3 বেলাতে আমার 1.5 কেজি চাল লেগে যেত, বুঝেছেন? কিন্তু এখন পারি না, এখন তো 250 গ্রাম খেতে পারি না। কিন্তু এমন একটা দিন গেছে, সময় গেছে, বুঝেছেন? এখন তো বুঝেন তো, তাহলে ওনাকে না হলো 20 কিলো চালের ভাত রান্না করতে হয়েছে। 20 কিলো চালের ভাত যদি রান্না করে তো তার সঙ্গে 20 কিলো সবজি রান্না করতে হবে, হ্যাঁ? না হলে 2-2.5 কেজি ডাল রান্না করতে হবে। তো 2 কেজি ডাল, তারপরে সবজি, তারপরে রসা, 5 রকমের ভাজা করতে করতে বেলা 2টা। বাবাজি এই খবরটা তোকে ধরিস না, শুইস না, তো একা একা তো গান করতে হচ্ছে, একাই সবকিছু করতে হচ্ছে। এদিকে ঘুটেন, এদিকে সবজি করেন, এদিকে করেন, এই করে নাচানাচি দৌড়াদৌড়ি করতে করতে যাই বাবা 2টা পর্যায়ে রান্না হয়েছে শেষ। এইবার ভগবানের ভোগ লাগালেন। ভোগ লাগানোর পরে এখন চিন্তা করলেন, আরে তোরা নিয়ে প্রসাদ খা, আমি একটু খেতে বসি। মহারাজ আপনার হাতে একটু সেবা গ্রহণ করব। সাধুর হাতে সেবা গ্রহণ করলে একেবারে বৈকুণ্ঠে চলে যাইবা। আর এই বেচারা যে এতক্ষণ ধরে কাজ করতেছে, খায় নাই এখনো, সেই দিকে লক্ষ্য নাই। তুমি মরে যাও, মরছো মরো, আমরা একটু পুণ্য কামাই নেই, আপনার হাতের একটু প্রসাদ। এখন কি করবেন সাধু বাবা? এখন লেগেছে একা মানুষ আর এই 60 জন লোককে পরিবেশন করতেছে। এটারে ভাত দিলে ওটাই বলে ডাল দাও, এটা ডাল দিলে এটা বলে জল দাও, এটা জল দিলে বলে লবণ দাও, লবণ কম হয়ে গেছে। হায় হায়, দৌড়াদৌড়ি করতে করতে বিকাল 4টা। আচ্ছা, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল। এইবার বাবাজি মহারাজ একটা ভোগ নিয়ে বসছেন, বসে এখন প্রসাদ পাচ্ছেন। প্রসাদ পাওয়া শেষ হয়ে গেছে, তিনিও গোপাল তুলে বেগেটাকে ঢুকিয়ে দিয়েছেন। মনে করলেন যে দক্ষিণাটা দিলি বাবা এখান থেকে চাই, এইখানে কালকে থাকলে উপায় নেই। একদিনই সাধু সেবায় হয়ে গেছে কাজ, এখন এখান থেকে পালাতে পারলে বাঁচি, সাধু বাবা মনে করলো। কিন্তু দক্ষিণা তো এখনো বের হচ্ছে না, বুঝছেন? আর দক্ষিণা না পাওয়া পর্যন্ত সাধুও তো যাবে, এত পরিশ্রম করে তো কাজ করে, দক্ষিণা বুঝন দক্ষিণার জন্য বসে আছেন, সেই বেচারা তো দক্ষিণা দিচ্ছে না। হ্যাঁ, দক্ষিণা দিলে তো চলে যাবে, ও তো থাকবে না 1 মিনিটও। তারপরে যদি আগুনও লেগে যায় বাড়িতে, তাও ফিরে আসবে না, তাকাবে না। এই জন্য এখন তিনি কি করলেন, তাহলে কাউকে একটু বিশ্রামই করি, বিশ্রাম করবেন। অগ্রহায়ণ মাস তো 6:30 7টায় সন্ধ্যা হচ্ছে, মনে করলো যে একটু বিশ্রামই করিস। 6:30 সন্ধ্যা, 6:30 একটু তো বারিন্দার মধ্যে ওই নিজের উত্তরিটা বিছিয়ে একটু বিশ্রাম। দেখেন প্রথমে কি করলো, আসার সঙ্গে সঙ্গে পা ধোয়াইলো, মালা পরাইলো, কত আদর আপ্যায়ন, কার্য উদ্ধার হয়ে গেছে। এখন আর আদর নাই, এখন নিজের উত্তরি বিছিয়ে সাধু একটু বিশ্রাম করেছে। এখন বাড়ির মালিক চিন্তা করছে, সাধু কি যায় না, সাধু যাচ্ছে না কেন? খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, গিয়া গোপাল টুপাল সিংহাসন থেকে তুলে বেগে ঢুকিয়ে দিয়েছে, এখনো যাচ্ছে না। তো রাত্রে থাকলে তো আবার খরচ একটা বাড়বে, আবার তার খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। দেশকে মজা বসা বলতেও তো পারে না মুখে, আপনি জান না কেন? সে কি গৃহস্থ গিয়ে সাধুর মুখের দিকে পা দিয়ে ঘুমিয়ে পড়েছে। সাধুর কিরম অপমানটা মনে হচ্ছে, এই তুই এইদিকে পা দিচ্ছিস কেন, ওইদিকে পা দিয়ে ঘুমা। আমার বাড়ি, আমার জায়গা, আমার ঘর, আমি যে দিয়ে খুশি পা দিব, তোমার কি আসে যায়? তখন সাধু উঠে রওনা হয়ে চলে গেলেন। এখন বুঝেন উনি সাধু সেবা করলো না সাধুর কাছে সেবা গ্রহণ করলো? কোনটা করলো? সাধু সেবা অত সহজ নয়। সাধু সেবা যদি করতে হয় তাহলে তোমাকে সাধু হতে হবে, বৈষ্ণব সেবা করতে গেলে তোমাকে বৈষ্ণব হতে হবে,
তুমি রান্না বান্না করে ভোগ লাগিয়ে রাখবে, বৈষ্ণব আসবে, বসবে, খাবে, যাবে, তবে কি হলো সাধু সেবা, বৈষ্ণব সেবা। আর বৈষ্ণবে সেই হাত পুড়ে ভাত রান্না করলো, সে নিজে খাইলো, তোমার 14 গোষ্ঠীর পিণ্ডি সৎকাইয়ে দিয়ে গেল, সেবা হয়েছে, সাধু সেবা। তুমি সাধুর কাছে সেবা গ্রহণ করেছ, বড় সুন্দর দিচ্ছে, এত সুন্দর ভাবে বলতেছে, তিতিক্ষ ধর্ম সমহিংস তপহিংসা মনোজস্ত গৃহানম ভূতনাং দৃষ্টম দ্বিজসম আচার্য সেবনম। তাই সাধু সেবা, বৈষ্ণব সেবা, গুরু সেবা এত সহজ নয়। যেখানে স্বার্থ থাকবে সেখানে সেবার ফল পাওয়া যাবে না, যেখানে স্বার্থ নেই সেখানেই। তাই বলছেন আমার ভক্তের মধ্যে কেউ প্রেমী ভক্ত, কেউ জ্ঞানী ভক্ত, কেউ যোগী ভক্ত, আর কেউ কর্মী ভক্ত। এই 4 ধরনের ভক্তের মধ্যে ভজমাং ভক্তি ভাবিতম, আমার প্রেমী ভক্তরাই হলো আমার কাছে শ্রেষ্ঠ ভক্ত। কারণ জ্ঞানী ভক্তরা আমাকে দেখতে পায় না, তারা দেখে শুধু খালি আমার আলোটাকে, আলো জ্যোতিটাকে আমার দেখে। এই প্রকাশটা যখন দেখা যাচ্ছে নিশ্চয়ই একটা কিছু আছে, সব থেকে প্রকাশটা আসতেছে, তাই তারা আমার এই জ্যোতির ধ্যান করে। আর আমিও তাদেরকে ওই জ্যোতির দ্বারাই আকর্ষণ করি, আমি নিজে যাই না তাদেরকে ধরতে, তারা আসে আমাকে ধরার জন্য, বুঝলেন? ওই জ্যোতিটাকে দেখে তারা যাচ্ছে, জ্যোতির যার কাছ থেকে বেরোচ্ছে তাকে ধরো। আমি কিন্তু তাদেরকে ধরতে যাচ্ছি না। যারা যোগী তারা আমাকে বলে পরমাত্মা, তাই না? জ্ঞানীরা বলে নিরাকার ব্রহ্ম। আর যারা যোগী, যোগ সাধনা করে, তারা বলে কি? পরমাত্মা। আর যারা প্রেমী ভক্ত তারা বলে ভগবান। প্রেমী ভক্ত যারা, তাদেরকে আমি যাই ধরতে। কর্ম জ্ঞান যুগে নহে কৃষ্ণ বশ, ভগবান বলছেন আমি বশ নাই। কর্ম জ্ঞান যুগে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। তাই আমি একমাত্র প্রেমী ভক্তকে ধরতে যাই, কর্মী জ্ঞানী যোগী এদেরকে আমি ধরতে যাই না। এরা আসে আমাকে ধরার জন্য। আর আমাকে ধরতে গিয়ে যদি কেউ হুচট খেয়ে পড়ে যায়, পা পিছকে পড়ে যায়, তাহলে কিন্তু তার পতন হয়ে যাচ্ছে। দৃষ্টান্ত দিলেন কি? যেখানে খুব বানর বেশি আছে সেখানে গেলে পরে দেখবেন বানরের বাচ্চা কি করে? বানরীকে ধরে, মাকে ধরে, তাই না? বানরের বাচ্চা কিন্তু তার মাকে ধরে, মা বাচ্চাকে ধরে না। এই ঘরের ছাদ থেকে ওই ঘরের ছাদে লাফ দিয়ে যাবে, এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে লাফ দিয়ে যাবে, ওই দিওয়াল থেকে সেই দিওয়ালে লাফ দিয়ে যাবে। দেখেছেন কখনো? কিন্তু মা বাচ্চাকে ধরে না। বাচ্চা মাকে ধরে পেটের মধ্যে, পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে ঝুলে থাকে। ধরতে গিয়ে যদি ওই বাচ্চা অসাবধান হয় আর বানরী যদি মারে লাফ, বাচ্চা কিন্তু পড়ে যায়, পড়ে যায়। এইবার পড়ে গেলে পরে হয় কেউ হাত ভেঙে যায়, কারো পা ভেঙে যায়, কার ঘাড় মেটকে যায়, কার পিঠের মেরুদণ্ড ভেঙে যায়। দেখবেন বানরের বাচ্চা এরকম দেখা যায়, বিকলাঙ্গ হয়ে যায়। কারণ ধরতে গিয়ে অসাবধানের কারণে পতন হয়ে গিয়ে এই অবস্থা হয়েছে। কিন্তু প্রেমী ভক্ত যারা, তাদেরকে ভগবান আসে ধরতে। তারা ভগবানকে ধরে না, ভগবান আসেন তাদেরকে। অর্থাৎ বিড়ালের বাচ্চা দেখবেন,
বিড়ালের বাচ্চা কখন দেখছেন তার মাকে ধরতে? বিড়াল তার বাচ্চাকে ধরে নিয়ে যায় কোথায়? যেখানে আমার বাচ্চা সুখে থাকবে, শান্তি থাকবে, ভালো থাকবে। এখন দেখবেন মানুষের চুলার পাড়ে নিয়ে রাখবে, ঠান্ডা বেশি না, ঠান্ডার সময় এখন দেখবেন বিড়াল কি করে তার বাচ্চাকে নিয়ে চুলার পাড়ে রাখবে, আর চুলার থেকে একটা গরম আসে, তাহলে বাচ্চা যেখানে সুখে থাকবে সেখানে তার মা নিয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে যারা প্রেমী ভক্ত হতে পেরেছে তাদেরকে ভগবান এসে ধরে নিয়ে যান। তারা ধরতে হয় না ভগবানকে, তারা ঘরে বসে ভজন করবেন আর ভগবান আসবেন তাকে ধরার জন্য, চিন্তা নেই। তাই ভজনের মধ্যে দেখেন কিরকম ভাবে পার্থক্য আছে, কিরকম তফাৎ, কিরকম তারতম্যতা দেখাচ্ছে। তাহলে প্রেমী ভক্ত হয়ে আমাদেরকে হরিভজন করতে হবে। যারা হরিভজন করছেন তাদেরকেও মরতে হবে, আর যারা হরিভজন করে না তাদেরকেও মরতে হবে। আচ্ছা, মরতে তো আমরা দুজন কি হবে? মরবো, আমরা মরা যাক, জন্মসহি ধ্রুবমৃতম। আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী, আমাদেরকে মরতে হবে। কিন্তু মরবো যে মৃত্যুদূতের ধরার কায়দাও তো দুই রকম। আচ্ছা দেখবেন তো, একটা বিড়াল ইঁদুরের বাচ্চাকে কিরকম ধরে আর তার নিজের বাচ্চাকে কিরকম ধরে, একটু পার্থক্যটা চেয়ে দেখেন না। বিড়াল যখন তার নিজের বাচ্চাকে ধরে নিয়ে যায় তখন কিন্তু দাঁত ফুটে না, রক্ত বের হয় না, একটুকু দুঃখ পায় না, কষ্ট পায় না বাচ্চা। কিন্তু যখন বিড়াল ইঁদুরের বাচ্চাকে ধরে, ধরার সঙ্গে সঙ্গে ঘাড় মটকে যায়, শেষ, মারিয়ে গেছে। এই জন্য পাপীদেরকে ধরা আর পুণ্যবানকে ধরা, দুটা ধরার কিন্তু কায়দা দুই রকম। এটা মনে করবেন না যে সাধুরাও তো মরে, হ্যাঁ মরে সাধুরা, কিন্তু পার্থক্যটা কোথায় দেখাচ্ছেন? এত সুন্দর সুন্দর দৃষ্টান্ত উদাহরণ দিয়ে দেখাচ্ছেন। তারপরে বললেন, হে উদ্ধব, আমি হইতে জানো আমার ভক্ত বড়, মত ভক্ত পূজা অধিকম সর্বভূতেষু মতমতি, আদর পরিচর্যায়াম সর্বাঙ্গিভি বন্ধনম। তোমরা যেমন আমাকে ভক্তি করতেছ, সম্মান করতেছ, ঠিক তেমনি ভাবে আমার ভক্তকেও করবে। হে উদ্ধব, যে ব্যক্তি আমার ভক্তি লাভ করিয়াছে সে আমার ভক্ত। যারা ভক্তি লাভের অভিলাষী তাদেরকে প্রথমেই ভক্ত সেবা করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, সাধুমুখে হরিকথা শ্রবণ করতে হবে, সাধুদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি বৃদ্ধি করতে হবে এবং নিরচ্ছিন্ন ভাবে সাধুর মুখ হইতে আমার গুণ, লীলা, নাম, সংকীর্তন ইত্যাদি শুনতে হবে। অতি নিষ্ঠা সহকারে আমার পূজা করবে এবং আমার স্তুতি করবে। সে আমার সেবা পূজার প্রতি ধারণ করে এবং আমার সম্মুখে সাষ্টাঙ্গ প্রণাম করিবে, আমার থেকে বেশি আমার ভক্তের সেবা করবে, শুশ্রূষা করিবে এবং সমস্ত জীবকে আমারই অংশ বলে জানবে, তাদের সেবা। তাহলে ওই ব্যক্তি কি হবে? তাড়াতাড়ি সে আমাকে লাভ করিতে পারিবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তেনাকে জ্ঞান দিচ্ছেন। হে উদ্ধব, যে ভক্তর যেখানে যে জিনিসের অভাব আছে সেই অভাব পূরণ করার জন্য সে যদি সেখানে আমারে বসিয়ে দেয় তাহলে কিন্তু তার অভাব দূর হয়ে যাবে। মনে করো কারো কোনো ছেলে নাই, তো যদি কারো কোনো ছেলে নাই তিনি কি করবেন?
ভগবানকেই ছেলে জ্ঞানে বসিয়ে দিবে, তাহলে ছেলের অভাবটা তিনার দূর হয়ে যাবে। যদি কারো মেয়ে নাই, তাহলে রাধারানীকে তিনার মেয়ে রূপে বসিয়ে দেন, তাহলে মেয়ের অভাবটা তিনার বুঝে যাবে। এটা ভাবের কথা, ভাব না আসলে এটা হয় না। শোনো শোনো, দিল্লি থেকে একজন শেখ ধনী ব্যক্তি, তিনি এসেছেন বর্ষায় রাধারানীকে দর্শন করার জন্য। আর দর্শন করে রাধারানীর কাছে প্রার্থনা করতেছেন, হে রাধারানী, কৃপা করো যাতে আমার একটা মেয়ে হয়। তিনটা ছেলে, মেয়ে হবে, মেয়ে করতে করতে তিনটা ছেলে হয়ে গেছে। এই জন্য রাধারানীর কাছে প্রার্থনা করছেন একটা মেয়ে। তো পাশে এক সাধু রাধারানীকে দর্শন করতে গেছে, প্রণাম করতে গেছে। সাধু শুনতে পেয়েছে। সাধু শুনতে পেয়ে সাধু বলছেন, আপনি থাকেন কোথায়? বলে, দিল্লি থাকি। দিল্লি থাকেন তো এসে বললি হয়ে যাবে। এই বর্ষানাতে বাস করো, পরে রাধারানীর ভজন করো, রাধারানীর কৃপায় হবে। একে ধামবাস হবে, তারপর দুই কাজ সাধন হবে। আরে দিল্লিতে কি করো? বলে, ব্যবসা, মুদিখানার দোকান আছে। বলে, এখানে এসে খুলে দাও মুদিখানার দোকান। ব্যবসা বাণিজ্য হলো, ধামবাস হলো। আনুষঙ্গে ন গচ্ছন্তি বাণিজ্য মিবন সেবয়া, অতএব লাভ হবে। কারণ এখানে আসলো 2 দিন, একদিন চোখের জল ফেলে দিলে তারপরে গিয়ে তোমার বিষয়রূপে বিষ ভক্ষণ করবে, আর কোনো খবর থাকবে না। আর এখানে থাকলে সবসময় ডাকবে। শহরের বাড়িঘর বিক্রি করে দিয়ে বর্ষানায় জায়গা কিনে নিয়েছে, বাড়ি করে নিয়েছে, দোকানও একটা দিয়ে দিয়েছে। প্রতিদিন ঠাকুরকে দর্শন করে। ওই সাধুর সঙ্গে একটু অন্তরঙ্গ হয়ে গেল। সাধুর যুক্তিতে বৃন্দাবনে এসে বাস, মধ্যে মধ্যে সাধুর সঙ্গে দেখা। ছেলেগুলা বেশ বড় হয়ে গেছে এখন, কিন্তু মেয়ে পাওয়া হচ্ছে না। এখন একদিন সাধুকে বলতেছে, সাধু বাবা, প্রতিদিনই তো রাধারানীর কাছে কান্নাকাটি করি, কিন্তু আমার তো কোনো মেয়ে আর হচ্ছে না। তোমার কপালে নাই তো মেয়ে হচ্ছে না, তো মেয়ে মেয়ে বলে চিল্লাইয়ে লাভ হবে? কি লাভ? বলে, জানো, কন্যাদান হলো মহাদান। যদি আমি সৎপাত্রে কন্যাদান করতে পারি, কোনো বৈষ্ণব ছেলের কাছে কন্যাদান করতে পারি, তো বিনা সাধনে বিনা ভজনে তো আমার 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। এই জন্য একটা কন্যা রত্ন চেয়েছিল। তোমার কপালে নাই আর চেয়ে কি করবা? তুমি এক কাজ করো, তুমি এখন রাধারানীকেই কন্যা রূপে বসিয়ে দাও। তোমার যখন কন্যা নাই, তো রাধারানীকেই কন্যা রূপে বসিয়ে দাও। তো তিনি বলছেন, রাধারানীকে পাবো কোথায়? কন্যা রূপে বসাবো? আরে শেরজি, তোমার এইটুকু মাথায় নাই? কারণ বাজারে বিক্রি হয় না রাধারানীর মূর্তি? বাজারে বিক্রি হয় না রাধারানীর মূর্তি? ওখান থেকে একটা মূর্তি এনে সিংহাসনে বসিয়ে দাও, যে এই রাধারানী হলো আমার মেয়ে। सुनो शेर जी, तुमको बीला बरसा नामे बास, और वही नाते राधा सुता क्यों हो उदास। তুমি যখন রাধারানীর কৃপায় রাধারানীর বর্ষণে বাসই করতেছো, সেই সম্পর্ক অনুসারে রাধারানী তোমার মেয়ে, क्यों उदास? उदास থেকে লাভ নেই। যেখানে যার যেটা অভাব, ওখানে ভগবানকে বসিয়ে দাও। तमेव माता च पिता तमेव, तमेव बंधु च सखा तमेव, तमेव वृद्धा दमिनाम तमेव, तमेव सर्व मम देव देव। অর্থাৎ যার যেখানে অভাব যেটা, তোমরা বসিয়ে দাও। যার ভাই নেই তার ভাই বানাও, যার ছেলে নেই সে বানাও, যার মেয়ে নেই ভগবানকে সব বানাতে দাও। এখন বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে ওই ডেইলি সকালে ঠাকুরের একটু পূজা টুজা করে দোকানে যান, বিকালে আসলে পরে ওটা ঠাকুরের সামনে একটু বসে একটু জপ তপ করেন। ছেলেগুলো বড় হয়ে গেছে, ছেলেদেরকে বিয়েও দিয়ে দিয়েছেন। 3 ছেলে 3খানে চাকরিও করে, উনি ব্যবসা করে যাচ্ছে। একদিন
ওই সাধু বাবাই চলে এসেছেন। কি শেঠজি কেমন আছেন এখন? বলে কৃষ্ণ কৃপা সে জীবন পথ মে আতে না কোই বাধা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বর্ষানাতে ভালোই বাস করতে, যে কোনো বাধা নাই। বউ বেটি হে ঘর মে খাজানা ভরা সম্পত্তি। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করার আমার দরকার হয় না। এখন দোকানদার না খুললেও চলে, তারপরও সময়টা কাটাইতে হয়তো, এই জন্য দোকানদারি একটু করি। ছেলে তো 3টা চাকরি করে, 3 বৌমা ঘরে এসেছেন। সুখ সম্পত্তি একবার পরিপূর্ণ। সুখ সম্পত্তি একদম পরিপূর্ণ একেবারে। बहू बेटी है घर में सुख संपत्ति पूरी, खजाना बड़ा संपत्ति कोई नहीं मजबूरी। আচ্ছা ঠিক আছে করো। কিছুদিন গত হয়ে গেছে। একদিন এক চুরিওয়ালি এসেছে ওই বাড়িতে। চুরি নিবে গো, চুরি চুরি নিবে গো, চুরি। এখন 3 বৌমা বেরিয়েছেন, দেও দাও দাও আমাদেরকে চুরি দাও। একেবারে হাত ভর্তি করে সবাই চুরি কিনে নিয়েছে চুরিওয়ালির কাছ থেকে। নিয়ে পয়সা, আরে দোকানে যাও, শ্বশুর মশাই পয়সা দিবেন। শ্বশুর মশাইয়ের দোকান ছিল তো, ওইখানে যাও, গেলে পরে দেখবা অমুক জায়গায় দোকান আছে, গিয়ে বলবেন যে তোমার বৌমারা চুরি নিয়েছে, পয়সা দাও, হয়ে গেল। এখন বৌমা 3 জন তো চুরি পরে এরা ঘরের ভিতরে চলে গেছে, আর চুরিওয়ালিও জিনিসপত্র গুছাইয়ে মাথায় নিবে। এমন সময় এক সুন্দর রূপবতী যুবতী এক নারী বেরিয়েছে। ও চুরিওয়ালি, আরে আমাকে চুরি পরিয়ে যাও, আমাকে চুরি পরাও। এইবার বসো বসো, দেখে তো এত সুন্দর রূপ, মানে অবাক হয়ে গেছে, মনে হয় স্বর্গের কোনো দেবকন্যা নেমে এসেছে। শেঠজির মেয়ে তো খুব সুন্দর দেখি, বুঝেছেন, মনে করছে মনে হয়। বাস 2 হাত ভরে চুরি দিয়েছে। রাধারানী স্বয়ং রাধারানী চুরি করে নিয়েছেন, নিয়ে চলে গেছে অদৃশ্য। এবার চুরিওয়ালি গিয়ে বলছে শেঠজি পয়সা নিকালো। কিসের পয়সা রে? আরে তোমার বউরা চুরি কিনে নিয়েছে। কয়জনে? 4 জন। ওই 4 জন কোথা থেকে আসবে? আমার ঘরে 3 বউ, আমার ঘরে 3 বউ, তো 4 জন কোথা থেকে আসবে? আবার কেউ আসলো নাকি বোনের বোন টুন? বৌমাদের যদি বোন টুন আসে, কেউ আসে বলা যায় না তো। আচ্ছা বাবা, তুমি তোমার 3 জনের পয়সা নাও, 3 জনের পয়সা নেও, বাড়িতে আমি জিজ্ঞেস করব, তারপরে আরেকজনের পয়সা দিব। সোজা কথা, কারণ আমার ঘরে 3 বউ ছাড়া আর কেউ নেই। সকালবেলা পর্যন্ত আসছি, কোনো রকমের কোনো শব্দই পাই নাই যে কোনো অতিথি আসবে। ঠিক আছে, 3 জনের পয়সা দিয়ে দিয়েছে, একজনের পয়সা বাকি। দোকানদারি করে রাত্রিবেলা এসেছেন শ্বশুর মশাই, হাত পা ধুয়ে খেতে বসেছেন। এক বৌমা বাতাস করতেছে, এক বৌমা পরিবেশন করতেছে, বুঝেছেন, এক বৌমা ঘরের কাজ, এই শ্বশুর মশাইয়ের বিছনা ঝাড়ু টাড়ু দিয়ে মশা মশাই টাঙ্গাইয়া তৈরি করে দিচ্ছেন। এবার কথা উঠেছে, বৌমা আজকে বলে চুরিওয়ালি এসেছে, তুমি চুরি করেছো? হ্যাঁ বাবা, আমরা 3 বউয়ে চুরি নিয়েছি। পয়সা দেবো না তুমি? পয়সা তো দিয়েছি, কিন্তু সে তো 4 জনের পয়সা চেয়েছে। ও বাবা, কত বড় মিথ্যে কথা গো, আমরা তো 3 বউ ঘরে, আর চতুর্থ কোনো মহিলাই নাই ঘরে, তো 4 জনের পয়সা কোথা থেকে আসবো? তোমার কাছে পয়সা নেই না? পয়সা তো আমি দেই নাই, আমি 3 জনের পয়সাই দিয়েছি। আর আমি বলছি ঘরে গিয়ে জিজ্ঞেস করব, তারপরে আরেকজনের পয়সা দিব, কালকে তুমি আসি বলে দিয়েছি। বাবা দেখিছো, আর চুরি বিক্রি করে তো পয়সা কামাচ্ছে, তার মধ্যে আবার মিথ্যে কথা। 3 জনকে চুরি দিয়ে 4 জনের পয়সা নিয়ে যাবে, কি রকম দুনিয়ায় পড়ছে গো, কি কলিযুগ বলে একে।
খুব কথাবার্তা বলতে বলতে যাই হোক, এইবার শ্বশুর মশাই তো তিনার মতো গিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন, বুঝেছেন। মধ্যরাত্রে রাধারানী স্বপ্নে এসেছেন। মধ্যরাত্রে রাধারানী স্বপ্নে এসেছেন, বাবা তুমি তো আমাকে মেয়ে বানিয়েছিলে না, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 20 বছর আগে তুমি আমাকে তোমার মেয়ে বানিয়েছিলে, আর বানিয়ে তুমি এই সিংহাসনে আমাকে রেখেছ। আমি তোমার মেয়ে, তোমার মেয়ের অভাবটা পূরণ করলে আমারে মেয়ে মেয়ে ডাকে। আচ্ছা, সম্পর্ক যখন স্থাপন করছো, বাবার কর্তব্য নাই মেয়ের একটু সেবা যত্ন করা? তোমার বৌমারা কয় বছর হয়েছে আসছে, তাদের একটা শাড়ি ছিঁড়ার আগে আরেকটা শাড়ি, তাদের সিঙ্গারের জন্য নখ পালিশ, ফুট পালিশ, আলতা, কাজল কোনো কিছু অভাব নাই। আমারে 20 বছরের মধ্যে তুমি কি দিয়েছো বলো তো? কখনো দেও তোমরা আইনে যে একটা আলতা ঠাকুরকে রাধারানীকে দান করি, একটা নখ পালিশ রাধারানীকে দান করি, একটা কাজল রাধারানীকে দান করি, একটা আয়না দান করি, একটা চিরুনি দান করি? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবা? তুমি যে 20 বছর ধরে আমারে তোমার মেয়ে বানিয়ে বসিয়ে রেখেছো, একটা কাপড়ে 3 বছর, একটা পোশাক কিনে আনলেন 20-25 টাকা দিয়ে, ওইটা দিয়ে 2-3 বছর কাটাচ্ছ। এক পোশাকে 1 সপ্তাহ, বলে 15 দিন পর পরে ঠাকুর স্নান করাই, একাদশী আইতে ঠাকুর স্নান করাই, পোশাক পাল্টাই। এমন ভক্ত আছে, বুঝেছেন? আর নিজে সকালে একরকম শাড়ি, বিকালে আর একরকম শাড়ি। বিচার করে দেখুন। হ্যাঁ, রবিবারে লাল শাড়ি, সোমবারে সাদা, মঙ্গলবারে গোলাপি, বুধবারে সবুজ, বৃহস্পতিবারে হলুদ, শুক্রবারে বিচিত্র, শনিবারে নীল, এক এক দিন এক এক শাড়ি পরে ঘুরে বেড়ান। রাধারানী কোন মহিলা নয়? তার জন্য 7 দিনে 7টা পোশাক বানানো যায় না? তুমি যে আমার মেয়ে বানিয়েছো, মেয়ে বানিয়ে 20 বছর তুমি কি দিয়েছো? আর 3 বৌমা এসেছে, এদের একটা কাপড় ছিঁড়ার আগে আর একটা কাপড় এসে উপস্থিত হয়ে যায়। আজকে আমার বড় স্বাদ লেগেছে যে আমার ভাইয়ের বউয়েরা হাত ভরে চুরি পরে আর আমি কিছু করি না, আমার বাপের বাড়ি আর আমি কিছু করতে পারি না। তাই আমি মনুষ্য রূপ ধারণ করে আমিও গিয়েছিলাম চুরি করতে, কিন্তু চুরি পরে আজকে আমি চুরিওয়ালার কাছে ঋণী হয়ে গেলাম। তুমি আমার এমন বাবা, তুমি আমার চুরির পয়সাটা বলতে দিলে না। চিন্তা করেন, এইগুলা বিবেকের কথা, জ্ঞানের কথা, হাসি মজার কথা নয়। একবার নিজের হৃদয়ে নিয়ে ভেবে দেখুন, কত গভীরের কথা। তুমি আমার এমন বাবা, আমি চুরি করে চুরিওয়ালার কাছে ঋণী হয়ে গেলাম, তুমি আমার বাবা হয়ে চুরির দানটা দিলে না। তোমার মনে নেই যে তোমার মেয়ে একটা ঘরে আছে, তাকেও দেওয়া প্রয়োজন। সম্পর্ক স্থাপন করলে সম্পর্ক স্থাপন নিবাহিত হয়, তাকে সেইভাবে জিনিস দিতে হয়। এই বলে তো রাজারানী ওদের সময়ে চলে গেলেন, শেষ শেষ চলে গেলেন রাজারানী। আর শেঠজি তো হাউ মাউ করে কেঁদে উঠেছে। হঠাৎ স্বপ্ন ভেঙেছে আর কাঁদতে শুরু। বৌমা, ছেলে সবাই কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বাবা? আর কি বলবে, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে। ওই রাত্রিবেলা কেঁদে কেঁদে রওনা হয়েছে সেই চুরিবালির বাড়ি। খুঁজতে খুঁজতে চুরিবালির বাড়ি বিক্রি করে ডাকতেছে, চুরিবালি, চুরিবালি, দরজা খুলো, দরজা খুলো। চুরিবালি যখন দরজা খুলছে, তখন ওই শেঠজি চুরিবালির চরণে ঠাস করে পড়ে গেছে। 20 বছর আমি সিংহাসনে রেখে পূজা করে যাকে দর্শন করতে পাই নাই, আর তুমি সহস্তে তার হাতে চুরি পরিয়ে দিয়েছ। তুমি যে চতুর্থ মেয়েকে চুরি পরিয়ে দিতে, সে হলো বিষভানু নন্দিনী,
রাধা রানী। সে হলো বিশ্বভানু নন্দিনী রাধা রানী। তাকে তুমি চুরি পরিয়ে দিয়েছ। ভাগ্যবতী তুমি, ভাগ্যবতী বলেছেন। বলে কেঁদে কেঁদে, ও চুরির দাম দিয়ে কেঁদে 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 আসতেছে। তখন ওই সাধুর সঙ্গে দেখা। সাধু বলছে, আরে শেরজি, তুমি পাগলের মতো কান্না করতেছো, কি হয়েছে? তোমার জীবনে কি দুঃখ এসেছে, কেন কষ্ট এসেছে, কি এমন তুমি হারিয়েছ কান্না করতেছো? कृष्ण कृपा से जीवन पथ में आते ना कोई बाधा, मैं बर्बादी पिता हूं मेरी बेटी सी राधा। এমনই অবস্থা হয়েছে। এই জন্য ভগবানকে সেবা পূজা করবে নিষ্ঠার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত। তাকে মূর্তি জ্ঞানে পূজা করতে যাবেন না। যদি কেউ পাথরের মূর্তি, পিতলের মূর্তি এই জ্ঞানে পূজা করেন, পরজন্মে তাকে অন্ধ হতে হবে। পরজন্মে তাকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হবে এবং সে সংসারী সুখ পাবে না। যদি পুত্র কন্যা জন্ম নেয়, তারাও অকালে মারা যায়। তিনটি কথা বলছেন, মূর্তিকে পাথর জ্ঞান, গুরুকে মনুষ্য জ্ঞান, আর ভগবানের প্রসাদকে ভাগ জ্ঞান। যারা ভগবানের প্রসাদকে অন্য জ্ঞান করে, ভাগ জ্ঞান করে, যারা গুরুদেবকে সাধারণ মানুষ জ্ঞান করে, আর যারা মূর্তিকে পাথর জ্ঞান করে, তাদেরকে পরজন্মে অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে। তার প্রমাণ রামায়ণ। সিন্ধু মুনির পিতা অন্ধমুনি নিজে বর্ণন করে গিয়েছেন। তাই এই তিনটি বস্তুর প্রতি বিশ্বাস থাকবে। ভগবান বলেন, আচার্য মাং বিজানিয়া, তোমার গুরুকে আমার স্বরূপে দেখবে, সেইভাবে তার সেবা যত্ন পূজা করবে, তবেই তুমি লাভ করবে। এখানে বলছেন, আমরা জানতে পারি না বলেই এই ভবসাগর থেকে উদ্ধার হইতে পারি না। ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ, ভবার নবে পরিয়া মোর আকুল পরাণ, কিসে পার হব তাহার না জানি সন্ধান, ভবার নবে পরিয়া আকুল পরাণ। এই 84 লক্ষ জুড়ি কিভাবে উদ্ধার হব, সেই রাস্তা আমরা জানি না। আমরা যে ভবসাগরে পড়ে আছি, তার থেকে উদ্ধারের উপায় আমরা জানি না। না যায় না আছে করম বল, নাহি জ্ঞান বল, যাগ চৈক্য তপ ধর্ম, না আছে সম্বল, না আছে করম বল, নাহি জ্ঞান বল, যাগ যজ্ঞ তপ ধর্ম, না আছে সম্বল, নিতান্ত দুর্বল আমি, না জানি সাতার, নিতান্ত দুর্বল আমি, না জানি সাতার, এ বিপদে কে আমারে করিবে উদ্ধার, এ বিপদে
দাসে করুণা করয়া দিনি যোগুনে গুচাও যন্ত্রণা করয়া দিনি গুচাও নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তির গুরু তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তির গুরু এ দাসের করো দান পদকল্পতরু পদকল্পতরু কত কত পামরে রে করে উদ্ধার কত কত তোমার চরণে আজি একাঙ্গাল बोलो सद्गुरु गुरुदेव भगवान की। भगवान श्री कृष्ण उद्धव के गुरु महिमार कथा साधु महिमार कथा वैष्णवेर महिमार कथा वर्णन करलेन। भगवान श्री कृष्ण बोलेन हे उद्धव निदह मध्यम सुलभम सुदुर्लभम पल्लवं संकल्प गुरु कर्ण धारणम मयानुकूलेन नवैश्वतरितं पुमान भवाद्वीन भवदेशं आत्महा। বললেন এই মনুষ্য দেহ লাভ করা খুব দুর্লভ। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে ভগবানের কৃপায় আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। আর এই মনুষ্য দেহের মধ্যে যারা সাধু গুরু বৈষ্ণব তারা তো আরো দুর্লভ, কারণ কুটির মধ্যে গুটি, কুটির মধ্যে গুটি। তাই বললেন গুরুদেব হয়েছেন কর্ণধর, অর্থাৎ নৌকার মাঝি। নৌকা কোন নৌকার মাঝি? এই দেহরূপী নৌকা। এই দেহরূপী নৌকার মধ্যে পাপ পুণ্য রূপী মালপত্র বুঝাই করে
আর সংসার রূপী সমুদ্র দিয়ে যাচ্ছি আমরা সমুদ্রের পরপারে যাব, ভবসিন্ধুর পরপারে যাওয়ার জন্য। সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঢেউ হয়, আমাদের সংসারে তো উতাল পাতাল ঢেউ। একজনে আরেকজনের কথা শুনে না, একজনে আরেকজনকে মানে না, একজন আরেকজনকে শ্রদ্ধা করে না, অনুকূল প্রতিকূল ঢেউ লেগেই আছে সংসারের মধ্যে, তাই না? জোয়ার ভাটা চলছে সংসারে। এই ঢেউয়ের মধ্যে আপনার এই নৌকাটাকে রক্ষা করবে কে? সমুদ্রে দিয়ে জলপথে যারা বাণিজ্য করতে যায় তারা কি করে? সুদক্ষ মাঝি নৌকার মধ্যে বসায়। কেন? ঢেউ এদিকে আসলে এই দিকে হাল চেপে ধরবে, নৌকা ডুবতে দিবে না। ওই দিক থেকে ঢেউ আসলে এই দিকে হাল চেপে ধরবে, নৌকা ডুবতে দিবে না। সুদক্ষ মাঝি তো জানে কোন দিক থেকে ঢেউ আসলে কোন দিকে হালটা চেপে ধরতে হবে, তবে নৌকা ডুববে না। ঠিক তেমনি ভাবে দেহরূপী নৌকার কর্ণধর রূপে সদ্গুরুদেবকে বসাতে হবে। সদ্গুরুদেবকে যদি কেউ দেহরূপী নৌকার কর্ণধর রূপে বসাতে পারেন, তাহলে তাকেও কষ্ট করতে হবে না, গুরুদেবকেও বেশি কষ্ট করতে হবে না। গুরুদেব কি বইটা মেরে মেরে শিষ্যর দেহরূপী নৌকাকে ভবসিন্ধুর পরপারে নিয়ে যাবে? তো কয়টা নৌকাতে বইটা মারবে বলেন তো? এক একজন গুরুদেবের হাজার হাজার শিষ্য, এতগুলা বইটা মারা সম্ভব নেই। কত নৌকা? বলছেন যে না না, যারা সদ্গুরু চরণাশ্রয় করে ভজন করতেছে গুরুদেবকে পরিশ্রম করতে হয় না। কেন? বলে ময়ানুকূলেন নবস্ত তরতি, আমি তখন অনুকূল বাতাস দেই। ভগবান ওই পাল তুলা নৌকা দেখেছেন? পাল তুলে দিল আর বাতাসে চলছে, নৌকা যাচ্ছে, মাঝিকে কষ্ট করতে হয় না। ঠিক তেমনি ভাবে ময়ানুকূলেন নবস্ত তরতি, আমি তখন অনুকূল বাতাস দেই। পুমান তরতিস্ত ভবতিস্য আত্মা, আর তখন সেই ব্যক্তি উদ্ধার হয়ে যায়। তাই দেহে রূপী নৌকার মধ্যে গুরুরূপী কর্ণধরকে বসিয়ে দাও, তবেই তোমাদের মঙ্গল হইবে, তবেই তোমাদের কল্যাণ। হে উদ্ধব, যদিও সাধুগুরু বৈষ্ণবরা কোনো নিন্দনীয় কাজ করতে যান না, তবুও মানুষ সাধুদের ছিদ্র খুঁজে বেড়ায়, সাধুদের ছিদ্র খুঁজে বেড়ায়। সাধুর অল্প দোষ সর্বলোকে গায়। তার সাধুরা সাদা কাপড় পরে, তো সাদা কাপড়ের মধ্যে যদি একটু কালি ছিটা পরে যায় সবাই দেখে, আর বাকিরা সব তো রঙিন কাপড় পরে। রঙিন কাপড়ের মধ্যে হাজার কিছু লাগলেও তো দেখা যাবে না। এই হয়েছে গন্ডগোলটা। যদিও কেউ ইচ্ছা করে কোনো পাপ কার্য করতে চায় না, কিন্তু দৈবাত যদি তার কোনো পাপ উপস্থিত হয়, কৃষ্ণ বলছেন আমি তারে শুদ্ধ করি, না করাই পাশ্চিত। অন্যান্য ব্যক্তির জন্য চন্দ্রায়ন আদি পাশ্চিত্যের বিধান আছে, কিন্তু সাধুর ক্ষেত্রে পাশ্চিত্যের আর কোনো বিধান দিলেন না। দৈবাত যদি হয় কোন সাধুর পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায়, না করায় পাশ্চিত্য করতে হয়। শ্রী ভগবান বলিলেন চিত্ত শুদ্ধি করতে গেলে স্নান, দান, তপস্যা, বয়, সামর্থ্য, সংকল্প, কর্ম এবং আমাকে স্মরণ করলে পরে তার চিত্ত শুদ্ধি হবে। মহাপ্রভু আমাদের চিত্ত শুদ্ধির জন্য এই হরিনাম এনে দিয়েছেন। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই চিত্তরূপী দর্পণকে কি দিয়ে মাজবে? ওখানে তো সাবান দিয়ে, সুতা দিয়ে, শ্যাম্পু দিয়ে মাজতে পারবেন না, একমাত্র হরিনাম। যে যত বেশি হরিনাম করবেন তার চিত্তরূপী দর্পণ ততই উজ্জ্বল হবে, সুন্দর হবে। তাই বলছেন ধ্যানত বিষয়ান ওমাং সঙ্গতং মৃচ্ছদাতয়ম সঙ্গত সঞ্জয়তে কামা কামাকৃত অভিজায়তে। অতএব
দেশ, কাল, পাত্র, কর্তা, মন্ত্র এবং কর্ম এইগুলাকে স্থান, কাল, পাত্র বুঝে ব্যবহার করিবেন, তবেই তোমার লাভ হইবে। যাহারা শ্রীকৃষ্ণকে লাভ করিতে চান তাদেরকে আগে সাধন কর্তা ভালো করে জানতে হবে। কিভাবে সাধন করতে হবে? কারণ শাস্ত্রে তো বর্ণন করে গেছে কার কার আরাধনা করলে আপনি কোথায় যাবেন, কার আরাধনা করলে আপনি কোথায় যাবেন বলে গিয়েছেন। আপনি স্বর্গে গেলেও সেখান থেকে ফিরে আসবেন। কিন্নং পুণ্যং স্বর্গলোকং বিশন্তি। পুণ্য যতদিন আছে এতদিন স্বর্গে থাকবেন, আর পুণ্য শেষ হলো আবার পৃথিবীতে চলে আসবেন। তাই নিজের কর্ম অনুসারে জন্ম মৃত্যুর চক্রে পতিত হয়ে অজ্ঞানী জীবরাই ঘুরতে থাকে 84 লক্ষ জীব। আর জ্ঞানীরা এক জন্মে তারা উদ্ধার হয়ে যেতে পারে। কারণ তারা মনে করে কি, তারা মনে করে এতবার তো আমরা জন্ম নিয়ে এসেছি, এতবার তো আমরা ভোগ করেছি এই সমস্ত দ্রব্য, তাহলে এই জন্মে ভোগবার নাই করলাম। তাই তারা জিতেন্দ্রিয় হয়ে যান, আর জিতেন্দ্রিয় হয়ে তারা হরিভজন করে, হরিকে লাভ করে। দেখো উদ্ধব, আমি কাউকে দিয়ে কৃপা করি, আবার কারো নিয়েও কৃপা করি। অবন্তিকা পুরীতে না এক ব্রাহ্মণ ছিল, কিন্তু সে বড় কঞ্জুস, বড় কৃপণ, যজ্ঞের মতন করে টাকা সংগ্রহ করে আর দলা করে। নিজের ছেলে মেয়েকে পর্যন্ত খেতে দেয় না, খালি টাকা চাই, টাকা চাই, টাকা চাই। এই আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব বিপদে পড়ে যদি আসে 1 টাকাও দান করে না। কোন মঠ মন্দির থেকে যদি কেউ ভিক্ষা দিতে আসে তাও দিবে না। মানে এমনই কঞ্জুস কৃপণ। নিয়ম আছে গৃহস্থ যারা, তাদেরকে পঞ্চযজ্ঞ করতে হয়, পঞ্চযজ্ঞ করতে হয়। অর্থাৎ তুমি যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা নাও দিতে পারো, তোমার পরিবেশ নাই, পরিস্থিতি নাই, তুমি গরুকে তো কটা খাবার নিয়ে দিতে পারো, একটা কুকুরকে তো খাবার দিতে পারো, পিপিলিকাকে খাবার দিতে পারো, তো জলের জীবজন্তুকে খাবার দিতে পারো, তো এটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু তাও যদি আপনি না করেন, তাহলে পঞ্চযজ্ঞের যে দেবতা তারা আপনার উপরে ক্রুধিত হয়ে যাবে। এই যে গুরুমন্ত্র দীক্ষা নেওয়ার পরে যদি গুরুমন্ত্রই আপনি জপ না করেন, মন্ত্রের তো একজন ইষ্ট দেবতা আছে, ওই দেবতা আপনার উপরে ক্রোধ হয়ে যাবেন, আর ক্রোধ হলে পরে হবে আপনার বিনাশ, ধ্বংস শুরু হবে। আপনি বুঝতে পারছেন না, আজকেই হয়ে গেছে, কালকে ওইটা নষ্ট হয়ে গেছে, পরশু ওটা নষ্ট হয়ে গেছে, এরকম মন্ত্র দেবতা ক্রোধিত হয়ে গেছে। এইবার কি হয়েছে, ওই ব্রাহ্মণের ঘরে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, এমন ভাবে আগুন লেগেছে, আগুন 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 বলতে বলতে ধার ধা করে সব ধরে গেছে, চিৎকার করে কান্না কাটি শুরু করেছেন। এবার পাড়া প্রতিবেশীরা দৌড়ে এসেছে আগুন নিবাইতে, একটা সুযোগ পেয়েছে, যেটা পারে নিয়ে পালাচ্ছে। কঞ্জুস ব্রাহ্মণ এতদিন তোদের কাছে কত কিছু চাইলে তুই দিতে না, আর সব পুড়ে যাচ্ছে, যা ওই ফাঁকে নিয়ে পালে, যে যেটা ধরতেছে ওইটাই নিয়ে চলে যাচ্ছে। মনে করবে আগুনে পুড়ে মরে পুড়ে গেছে, কিন্তু লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে। কান্নাকাটি করতে করে শেষে দেখে ঘরে তোর কিছুই নেই, সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে। কিন্তু কিছু পুড়েছে, কিছু অধিকাংশ লুকিয়ে নিয়ে চলে গেছে চুরি করে। যারা নিয়ে তারা প্রকাশ করে বলবে না যে আমি এনেছি, পুড়েছে, পুড়ে গেছে আগুনে। ব্রাহ্মণ তো যা পুড়ে গেছে, পুড়ে গেছে। মাটির নিচে মটকির টাকা রাখা আছে, মাটির নিচে আগে মটকার মধ্যে টাকা রাখতেন না, ওর ভিতরে টাকা আছে, ওখান থেকে টাকা বার করে পাক্কা করে তুলে নিব। সনবাসের ঘর পুড়েছে, কি হয়েছে, এইবার গর্ত করেছে, ঘরের ভিতরে রেখেছিল গর্ত করে, ঘরে কেউ ঢুকতে দিত না, গর্ত করে এবার ঢুকেছে, এবার খুলে দেখে সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, এইবার তিনি আত্মীয় স্বজনের কাছে গেছেন, তোমরা কিছু টাকা পয়সা দেও, আমি একটা ব্যবসা বাণিজ্য খুলবো, পরে তোমাদের টাকা ফেরত দিয়ে দিব। মনে নেই আমি যখন গিয়েছিলাম তোমার কাছে টাকা চাইতে,
তখন তুমি 14 কথা শোনাই দিয়েছো, তাহলে জগতে নিয়ম। আপনি যদি কারো জন্য হাঁটু জলে নামেন, সে আপনার জন্য কোমর জলে নামবে, এটা নিয়ম। কিন্তু আমরা চাইবো কাপড়ই যাতে না ভিজে। হাঁটু জলে আমি নামবো না, তো আমার জন্য কে যাইবে সাঁতার দিতে গলা জলে নামবে? এই তো কথা। এই জন্য কিছু করলে কিছু পাওয়া যায়, কিছু করতে হবে কারোর জন্য। ঠিক তেমনি ভাবে ভগবানের জন্য কিছু করতে হবে, তবে তো ভগবান আপনার উপরে সন্তুষ্ট হবেন, প্রসন্ন হয়ে আসবেন। আর এইভাবে খুব সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়ে, উপমা দিয়ে ভগবান বুঝাচ্ছেন। হে উদ্ধব, দেখো আমার 8 প্রকার বিগ্রহ আছে, আমার 8 প্রকার বিগ্রহ আছে। 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহতে যদি কেউ শ্রদ্ধা সহিত, নিষ্ঠা সহিত, ভক্তির সহিত পূজা করে, তাহলে সে আমাকেই পাইবে, আমাকেই পাইবে। শ্রদ্ধায়ু পারিতম শ্রেষ্ঠং ভক্তেন মম ভাজবি। তার ভগবানের 8 প্রকার বিগ্রহ কি কি? শৈলময়ী, দারুময়ী, লিপ্পময়ী, লিক্কময়ী, সিক্কময়ী, মণিময়ী, মনুময়ী, এইভাবে 8 প্রকার বিগ্রহ। 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহতে আপনার শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি দ্বারা তার সেবা করুন, এতেই আপনার কল্যাণ হবে। প্রসাদে সর্বদুঃখ হানির সার। ভগবানের প্রসাদ যে গ্রহণ করা হয়, ভগবানের নাম যে গ্রহণ করা হয়, এর দ্বারা কিন্তু আমাদের মঙ্গল হয়। নাম সংকীর্তন সর্ব পাপ প্রণাশনম। ভগবানের নাম কোথায় কোন নাম কি কাজ করে জানতে হবে, সেই স্থানে সেই নাম বলবেন, আপনার কাজ হয়ে যাবে। ঔষধে চিন্তয়েতে বিষ্ণু। ঔষধ যখন খাবেন, ঔষধটা হাতে নিয়ে বলবেন বিষ্ণুবে নমঃ বলে মুখে দিবেন। ঔষধে কিন্তু কাজ করবে, কথা বলবে। অনেকে বলে না, কি ওষুধ খাচ্ছি কিন্তু কাজই হচ্ছে না। ঔষধ খাচ্ছেন, কাজ হচ্ছে না, তাহলে বিষ্ণুবে নমঃ বলে ঔষধটা দিবেন। ঔষধে চিন্তয়েতে বিষ্ণু, কাজ ভুজনিষ্ঠ জনার্দনম। জনার্দন বলে অন্নটা মুখে দিবেন, প্রসাদটা। প্রসাদে আপনার কাজই দিবে, তার শক্তি ঠিকই করে। তাই ঔষধে চিন্তে বিষ্ণু ভুজনিষ্ঠ জনার্দন। শয়নে পদ্মনাভাশ্চ। রাত্রে বলে ঘুমাইবার সময় বালিশটাকে একটু প্রণাম করে পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ বলে ঘুমাবেন। কোনো আজে বাজে দুঃস্বপ্ন দেখবেন না, বড় সুনিদ্রা হয়ে সুস্থ ঘুমাতে পারবেন, খারাপ স্বপ্ন দেখবেন না। শয়নে পদ্মনাভা। বিবাহে চ প্রজাপতি। অনেকে বলে বিয়ে ভেঙে যায়, কত আসে দেখে কথাবার্তা বলতে বলতে ভেঙে যায়। আরে যখন তোমাকে দেখতে আসবে, কথা বলতে আসবে, তখন মনে মনে জপ করতে শুরু করে দাও, প্রজাপতয়ে নমঃ, প্রজাপতয়ে নমঃ, প্রজাপতয়ে নমঃ। বিয়ে লেগে গেছে মনে করলে, ভাঙ্গা ভাঙ্গি নেই। হ্যাঁ, ভগবানের নামের এমন বিবাহে চ প্রজাপতি। যুদ্ধে চক্রধর দেবম। আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, মামলা মোকদ্দমা কেসে কোর্টে লড়তে যাচ্ছেন, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, ব্যাডমিন্টন খেলা, ভলিবল খেলা, যেটাই যান না কেন, আপনি বলেন চক্রধরায় নমঃ বলে জপ করেন, আপনি জয় করে আসবেন, জিতে আসবেন। চাকরি পর্যন্ত লেগে যাচ্ছে। যুদ্ধে চক্রধরম দেবম। প্রবাসে চ ত্রিবিক্রকম। যদি আপনি এখান থেকে দিল্লি যান, বোম্বে যান, কলকাতা যান, ঘর থেকে বেরোবার সময় দেখবেন কোন নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোচ্ছে। যে নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোবে, ওই পাটাই আগে ঘরের বাইরে, চৌকাঠের বাইরে দিবেন। ডাইন হলে ডাইন, বাম হলে বাম,
শ্বাসের উপর যাত্রা। দেওয়ার সময় কি বলবেন? আমি দূর দেশে যাচ্ছি, প্রবাসে যাচ্ছি, ত্রিবিক্রমায় নমঃ। আপনার রাস্তায় কোনো বিপদ হবে না, প্রবাসে ত্রিবিক্রম। এই জন্য বলছেন নারায়ণম তনুত্যাগে। কেউ যদি মারা যায়, সারা জীবন যতই পাপ করুক না কেন, নারায়ণ নারায়ণ বলে যদি মরে, ভগবানের নাম, সমস্ত পাপের তার মাপ হয়ে গেল। শ্রীধরম প্রিয় সঙ্গমে, শ্রীধরম প্রিয় সঙ্গমে। এবার স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগে গেছে, কথা কাটাকাটি হচ্ছে, একজনে আরেকজনকে দেখতে পারে না, কথা শুনতে পারে না, শ্রীধরায় নমঃ শ্রীধরায় নমঃ জপ করতে হবে, তাহলেই হয়ে যাবে কিন্তু মিল। তাই শ্রীধরায় নমঃ জপের বিধান। শ্রীধরম প্রিয় সঙ্গমে। দুঃস্বপ্নে স্মর গোবিন্দম। যদি কোনদিন পদ্মনাভায় নমঃ বলে আপনি ঘুমান নেই, রাত্রিবেলা দেখতেছেন গাড়ি দুর্ঘটনা হয়ে গেছে, সাপে এসে সুবল দিয়ে দিয়েছে, মাথা কেটে নিয়ে চলে গেছে, কোথায় অগাধ সমুদ্রের মধ্যে পরে হাবুডুবু খাচ্ছে, দেখেন লোকে স্বপ্নে কত উল্টা পাল্টা স্বপ্ন। ভাঙ্গার সঙ্গে সঙ্গে গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ। দুঃস্বপ্নে স্মর গোবিন্দম। পর্বতে রঘুনন্দনম। কোন পাহাড়ে উঠতে গেলে, তীর্থ ভ্রমণ করতে গেলে উঠতে হয় তো অনেক পাহাড়ে, পাহাড়ে উঠতে গেলে রঘুনন্দনায় নমঃ রঘুনন্দনায় নমঃ বলে বলে উঠবেন। আপনার একটু আপদ হবে না, বিপদ হবে না, কোনো পরিশ্রম হবে না, ক্লান্তিও হবে না। রঘুনন্দনায় নমঃ বলে একেবারে শু শু করে উঠে যাবেন। 80 বছরের বুড়িগুলা উঠে যায়, 300 400 সিঁড়ি বেয়ে উঠে যায়। এই যে কেদারনাথ, বৃন্দাবনে গেলে পরে কেদারনাথ দর্শন করতে গেলে 300-400 সিঁড়ি বাইতে হয়। নন্দগ্রামে নন্দ বাবাকে দর্শন করতে গেলেও 200-250 সিঁড়ি বাইতে হয়। বর্ষনাথে রাধারানীকে দর্শন করতে গেলেও 236টা সিঁড়ি ভাঙতে হয়। তাহলে আপনি যদি সেখানে রঘুনন্দনায় বলুন, বাস ধীরে ধীরে চলে যেতে। পর্বতে রঘুনন্দনায়, জলমঞ্চে বরাহঞ্চ। নৌকায়, লঞ্চে, স্টিমারে, জাহাজে, ফেরিতে পার হচ্ছেন। যারা নদীমাতৃক দেশ আছে, যাদের যেখানে আপনি যদি খালি বরাহ দেবায় নমঃ বলে ওই নৌকার মধ্যে উঠেন, ওই নৌকা ডুববে না তো। এই নৌকার উপরে কোনো আপদই আসবে না, বিপদই আসবে না। জলমঞ্চে বরাহঞ্চ। কাননে নরসিংহ। এই যে বনের মধ্যে লোকে পিকনিক করতে যায় বা অন্য কিছু করতে যায়, নরসিংহায় নমঃ নরসিংহায় নমঃ। দেখবেন ওখান থেকে কোনো বিপদ আসবে না, কোনো ভূত প্রেরতের ছায়াও পড়বে না, অপদেবতার কোনো কুদৃষ্টিও পড়বে না। আপনি মঙ্গল মতে পিকনিক করে চলে আসতে পারেন। বিপদে মধুসূদনম। হঠাৎ করে সামনে একটা বিপদ দেখছেন, মধুসূদনায় নমঃ মধুসূদনায় নমঃ মধুসূদনায় নমঃ। পাবকে জলসাহিনাম। যদি দেখেন কোথায় আগুন লেগেছে, জলসাহিনী নমঃ জলসাহিনী নমঃ, তাহলে ওই আগুন ওখান থেকে উড়ে এসে তোমার ঘরের সালে পড়বে না। আগুন শীতল হয়ে যাবে, আগুনের অগ্নির তেজ কমে যাবে, শান্ত হয়ে যাবে। যদি বিশ্বাস না হয়, রান্না করতে গিয়ে ছেঁকা ঠেকা লাগবে না, জলসাহিনী নমঃ জলসাহিনী নমঃ জলসাহিনী নমঃ, দেখবেন আর ফুসকা পড়বে না, ফুসকা পড়বে না। জলসাহিনী নমঃ। গমনে বামনেশ্চৈব। আর যদি স্কুলে যান, কলেজে যান, বাজারে যান, কাছাকাছি কোথায় যান, তাহলে বামন দেবায় নমঃ বলে ঘর থেকে বেরোবেন। আর যে কোনো কাজ নতুন আরম্ভ করবেন, গৃহপ্রবেশ হোক বা বিদ্যা আরম্ভ হোক বা গৃহ নির্মাণ হোক বা দোকান উদ্বোধন হোক, যদি প্রথম আরম্ভ হয় তাহলে মাধবায় নমঃ সর্বকার্যেষু মাধবম। এই দেখেন ভগবানের নাম কি না কাজ করে। ভগবানের এক একটা নামে দেখেন আপনার এক এক জায়গাতে কাজ করবে, এক একটা নাম এক। ঠিক তেমনি ভাবে প্রসাদ, ঠিক তেমনি ভাবে প্রসাদ।
কোন দিন কি প্রসাদ ভগবানকে লাগাইয়ে খেলে পরে ভগবানও সন্তুষ্ট হবে না, আপনারও লাভ হইবে, সেটা জানতে হবে। প্রতিপদ দিবসে দ্রব্য ঘি তো ভগবানকে ভোগ দিবেন। এক বাটি ঘি, ছোট্ট বাটি হোক না, 10 গ্রাম ঘি দেন না আপনি, 10 গ্রাম ঘি বা 5 গ্রাম ঘি একটা বাটির মধ্যে করে ভগবানকে নিবেদন করলেন। এমনি তো সবাই অন্যের উপরে 1 ফোঁটা 2 ফোঁটা ঘি দেয়, অন্য রজগুণ তাকে সাত্বিক করতে গেলে, তার দোষ কাটাতে গেলে ঘি দিতে হয়। তাই অন্য ভোগে ভগবানের ভোগের থালার উপরে একটু ঘি দিতে। প্রতিপদ দিবসে যদি আপনি একটু ঘি ভগবানকে নিবেদন করেন আর সেই ঘি যদি আপনি গ্রহণ করেন, আপনার পুরানো রূপ ভালো হয়ে যাবে, পুরানো রূপ ভালো হয়ে যাবে। বাকি 15 দিনের কথা বলা হচ্ছে না, প্রতিপদ একদিন, 15 দিন পরে গিয়ে আবার প্রতিপদ আসবে ঘুরে, বুঝেছেন? প্রতিপদে ঘি ভোগ লাগিয়ে প্রসাদ পেলে রোগ নিবারণ হয়। যে সমস্ত বাচ্চা কাচ্চারা একেবারে হালকা পাতলা কিনকিনিয়ে, শরীরের কোনো আয় উন্নতি নাই, দ্বিতীয় দিবসে চিনি ভগবানকে ভোগ দিবেন। কতগুলো চিনি? 5 গ্রাম চিনি একটু ভোগ দিয়ে দিবেন, একটা বাতাসার বরাবর। সেই ভোগ প্রসাদ ওই শিশুকে খাওয়াবেন, দেখবেন সে আস্তে আস্তে বলবীর্য বৃদ্ধি হবে দেহের মধ্যে। তৃতীয়াতে দুগ্ধ ভোগ দিবেন। দুগ্ধ ভোগ দিয়ে ভগবানকে, ভগবানের প্রসাদ রূপে সেই দুগ্ধ গ্রহণ করবেন, আপনার সর্ব দুঃখ নাশ হইবে। ধীরে ধীরে এক একটা দুঃখের আপনার অবসান হয়ে যাবে। চতুর্থতে হলো বুড়া। বুড়া চিনেন তো? বুদ্ধি টুদ্ধি বানাইতে ব্যবহার করে। আর না হলে ওই চিনিকে পিষে নিবেন, সালফার চিনি একটা আছে না, একদম বুড়া বুড়া বারিক বারিক, হ্যাঁ। আর না হলে ওই পিষে নিবেন, চিনিকে পিষে ওইটা ভগবানকে ভোগ দিবেন। ওই চিনির গুঁড়া যখন পিষে ভগবানকে ভোগ দিবেন আর ওই প্রসাদ খেবেন, তখন আপনার আপদ বিপদ সব দূর হয়ে যাবে, বিঘ্ন নাশ হয়ে যাবে আপনার। যে সমস্ত লোকের মনে থাকে না, মানে মেধা শক্তি কম, বললে 5টা নিয়ে আসে, 2টা 3টে ভুলে যায় বাজার থেকে, এরকম থাকে না? অনেক বাচ্চা বাচ্চা আছে না, বারবার পড়তেছে তারপরেও মনে থাকে না, মেধা শক্তি কম। প্রত্যেক পঞ্চমী দিবসে ভগবানকে কলা ভোগ দিয়ে তার কলা খাওয়াই দিবে, দেখবে তার মেধা শক্তি এমন বৃদ্ধি হবে, ব্রেইন টনিকের যে কাজ করবে ওই ভগবানের কলা প্রসাদে সেই কাজ করবে। প্রসাদে সর্বদুঃখ হরিষার। আমরা জানি না ভগবানের প্রসাদের কি মহিমা। আমরা তো ভগবানকে জড় বস্তু দিচ্ছি, প্রাকৃতিক বস্তু দিচ্ছি, আর ভগবানের প্রসাদ অপ্রাকৃত বস্তু সেবন করতেছি, তার ফল থাকবে না? অবশ্যই থাকবে। ষষ্ঠীতে একটু মধুভোগ দিবেন ভগবানকে। ষষ্ঠীতে মধুভোগ দিবেন, দিয়ে আপনি সেই প্রসাদ গ্রহণ করবেন, দেখবেন আপনি ভগবত পাদপদ্মে মতি গতি আসবে, ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা আসবে, ভগবত ভক্তি লাভ করতে পারবেন। সপ্তমীতে আখের গুড় ভগবানকে ভোগ দিবেন। সপ্তমী আখের গুড় ভগবানকে ভোগ দিবেন, আপনার শোক অর্থাৎ দুঃখ নাশ হইবে। সপ্তমী গেল। অষ্টমীতে আপনি খই ভোগ দিবেন। খই যদি অষ্টমীতে আপনি ভোগ দেন, তাহলে সেই ভোগ প্রসাদের দ্বারা কি হবে? আপনার আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই কিতাব জ্বালা আপনার ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এতটুকু মহিমা ভগবানের প্রসাদের। নবমীতে আপনি নারকেল ভোগ দিবেন। নবমীতে নারকেল ভোগ দিয়ে সেই ভোগ প্রসাদ আপনি গ্রহণ করবেন, আপনার দেহের মধ্যে সৎ বুদ্ধি, সৎ সাহস, সৎ জ্ঞান উপস্থিত হবে। রাজস্বিক তামসিক নয়, সাত্ত্বিক আসবে।
দশমীতে তিলের লাড্ডু বানিয়ে ভোগ দিবেন, তিল দিয়ে বেসন দিয়ে বড়া বানিয়ে ভোগ দিবেন। তাহলে কি হবে? যমলোক আপনার জন্য বন্ধ হয়ে গেল। আপনাকে যমলোকে যেতে হবে না, তিল পরিমাণের পাপ আপনার শরীরে থাকবে না। এই জন্য দশমীতে তিল ভোগ দিতে হয়, তাহলে যমলোক। একাদশী দিবসে নিজের ঘরে পাতবেন, পেটে দই ভোগ দিবেন ভগবান, বাজারে কিনাটা দিবেন না, ওখানে ভেজাল আছে। একাদশীতে তুমি দই ভোগ দিবে ভগবানকে, তোমার সম্পত্তি লাভ হইবে, তোমার দিন দারিদ্রতা দূর হইবে, তুমি ধীরে ধীরে বড়লোক হইবে, ধনী হইবে। তাই দই ভোগ হলো একাদশী। দ্বাদশী দিবসে সকালবেলা চিরা ভোগ দিবেন, দ্বাদশীতে চিরা ভোগ দিবেন, সেই প্রসাদ গ্রহণ করবেন, আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি উদয় হইবে। তখন আর দেব দেবী পূজার দিকে মন যাবে না, তখন কৃষ্ণ পূজার দিকে মন যাবে। ত্রয়োদশীতে আপনি দুধ ফাটিয়ে পনির বানিয়ে ভগবানকে ভোগ দিবেন, আপনার বংশে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, বংশ বৃদ্ধি হবে। বংশ বৃদ্ধির জন্য ত্রয়োদশীতে পনির ভোগ দিতে হয়, এতে প্রজা বৃদ্ধি হয়। চতুর্দশীতে সাতুয়া ভোগ দিবেন। সাতুয়া প্যাকেট পাওয়া যায় না কিনতে, গুড়া, হ্যাঁ, সাতু ভোগ দিবেন, আপনি বিষ্ণুলোক প্রাপ্ত হবেন। আর অমাবস্যা পূর্ণিমা, এই যে আজকের দিন পূর্ণিমা না, আজকে পূর্ণিমা, অমাবস্যা এবং পূর্ণিমা দিবসে আপনি মিষ্টান্ন ভোগ দিবেন, পরমান্ন রান্না করে। তাহলে আপনার পিতৃপুরুষগণ যদি কেউ তাদের পাপের ফলে নরকে পড়ে থাকে, তারা সেই নরক থেকে উদ্ধার হয়ে যাবে। এই জন্য পরমান্ন রান্না করে ভোগ দিতে হয়, সেই ভোগ লোককে বিতরণ করে দিতে হবে। আর যদি কোনো লোক না থাকে বিতরণ করার মতন, কোনো বালক বালিকা কেউই নাই, তাহলে গরুকে একটু দিয়ে দাও, একটু কুকুরকে দিয়ে দাও, একটু পিপিলিকাকে দিয়ে দাও, কাককে দিয়ে দাও, জলে দিয়ে দাও বিসর্জন করে। তথাপিও আপনার পঞ্চযজ্ঞ হয়ে গেল, আপনার পিতৃলোক উদ্ধার হয়ে গেল। তাহলে প্রসাদে সর্ব দুঃখ হানির সার। যদি আপনি ভগবানের মন্দির বানাইতে না পারেন, যেখানে মন্দির হচ্ছে সেখানে কিঞ্চিৎ দক্ষিণা দিয়ে নাও, তোমার সামর্থ্য অনুসারে। আজকে তুমি 20 টাকার মালিক, তুমি মন্দির বানাইতে কাউকে 1 লক্ষ টাকা দান করেছো, ভালো। কিন্তু আরেকজন দিন আনে দিন খায়, রিক্সা চালায়, ঠেলা চালায়, দিন মজুরি কাজ করে, সারাদিন মাঠে ঘাটে খেটে 300 টাকা কামাই করে, 400 টাকা কামাই করে, সে নাহলে 100 টাকাই দান করলো। ওই আপনার 1 লক্ষ টাকা দিয়ে আপনি যে ফল পাবেন, ওই 100 টাকা দিয়ে সেই ফল পাবেন। সমর্থ, সে 20 টাকার মালিক, তাই 1 লক্ষ দান করেছে, আর আমি হলাম 100 টাকার মালিক, সারাদিনে 100-200 টাকা কামাই। চিন্তা করতে পারছেন? এই জন্য যার যেমন ধন আছে, যেমন সামর্থ্য আছে, তেমন ধন তেমন সামর্থ্য দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন, ভগবানের সেবা করুন। যদি না পারেন, তাহলে যেখানে মঠ মন্দির আছে ওটার পাশে গিয়ে বাড়ি বানিয়ে থাকুন। আর না হলে ভগবানকে প্রার্থনা করুন, ভগবান আমার বাড়ির সামনে তো মাঠ ফাঁকা পড়ে আছে, একজন সাধু পাঠাও, ওখানে যাতে একটা মন্দির হয়ে যায়। আমার তো ক্ষমতা নাই মন্দির বানাইবার, আমার তো টাকা নাই। আচ্ছা ভগবান, তুমি তো সব করতে পারো, অতএব তুমি এমন কোন লোকের হৃদয়ের মধ্যে প্রেরণা দেও, সে এসে এইখানে জায়গা কিনে ওইখানে একটা মন্দির বানিয়ে দিল। আমি তো ঘর থেকে শুনতে পাবো, মন্দিরে ঘন্টি বাজতেছে, মন্দিরে ঘন্টি বাজতেছে, মন্দিরে ভোগ লাগতেছে, মন্দিরে পাঠ হতেছে, মন্দিরে কীর্তন হচ্ছে, শুনতে পাবো না? শ্রবণম মঙ্গলম, ভগবানের নাম ও গুণগান শ্রবণ করাই মঙ্গল। তব কথামৃতম তত্ত্ব জীবনম, ভগবানের কথা শ্রবণ করলে হৃদয়টা শীতল হয়, শান্ত হয়, ভগবানের কথা শ্রবণ করলে মঙ্গল হয়। তাই বলছেন, এক সাধু খুব গরিব ছিলেন, আর কি খুবই গরিব, তার কোনো ক্ষমতা নাই বিগ্রহ বানাইবার, আর তার কোনো ক্ষমতা নেই মন্দির বানাবার। সে কি করে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু
मेरी घर की आगे ओ मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए, जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाए, जब भी खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाए। আর চিন্তা করছেন, হে ভগবান এমন ভাবে একটা মন্দির হোক যে আমার ঘরের জানালা খুললেই আমি দেখতে পাই। मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए, मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए, जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए, जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए। मेरा घर के आगे सामने तेरा एक मंदिर बन जाए, ओ मेरी घर के आगे सामने तेरा एक मंदिर बन जाए, जब खिड़की खोलो जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए, जब खिड़की खोलो तो तेरा खिड़की खोलो तो मेरा दर्शन हो जाए। जब होगी तेरी आरती घंटा सुनाई देगी, आरती होले घंटा सुनाई देगा ना, जब होगी तेरी आरती घंटा सुनाई देगी, मुझे रोज तेरी सूरत दिखाई देगी, मुझे रोज सूरत भी सुनेगी, जब भजन करेगा कोई जब भजन करेगा कोई मुझको सुनाई दे, जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगी। भजन गान गाय আমি শুনতে পাবো, কি করলো তো तेरा दर्शन हो जाएगी। मैं तो आते जाते बाबा तुमको प्रणाम करूंगा, मैं तो आते जाते बाबा तुमको प्रणाम करूंगा, जो मेरी लायक होगा तो काम करूंगा, जो मेरी लायक होगा तो काम करूंगा, तेरा सेवा करने से मेरा किस्मत बन जाएगा, तेरी सेवा करने से मेरा किस्मत बन जाएगा, मेरी घर की आगे सब तेरे दर्शन हो जाएगा, जब खिड़की खोलो तो तेरी दर्शन हो जाएगा। नाते गिरे रहेगा दोनों आना जाना रहेगा, हम दोनों का सामने बार ठिकाना रहेगा, एक साथ में रहेगा दोनों को दिन कब आएगा, एक साथ में रहेगा जल्दी दिन बन जाएगा, जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा, जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा। ভক্তের বাসনা কি? আমার সামর্থ্য নাই, তুমি কোন ভক্তকে প্রেরণা দিয়ে আমার বাড়ির পাশে একটা মন্দির তৈরি করো, যদি কেউ ঘন্টা বাজায় সেটা আমি শুনতে পাবো, যদি কেউ এসে কীর্তন করে আমি শ্রবণ করতে পারবো, আর তারপরে কি হবে, কেউ যদি জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, অমুক মন্দিরের পাশে, ঠিকানাটা হয়ে গেল না? তার ভগবান আর ভক্তের ঠিকানাটা এক জায়গাতে হয়ে গেল। তখন আমাদের কি হয়,
ওই থাকতে থাকতে দেখতে দেখতে আমাদের একটা শ্রদ্ধা আসে, রুচি আসে, ভক্তি আসে। তো যাওয়ার সময় একবার ভগবানকে প্রণাম করে যাই, আসার সময় প্রণাম করে যাই। তারপরে আর একটু নিষ্ঠা ভক্তি হলো, তো কোনোদিন একটু বাতাসা এনে দিব, কোনোদিন একটু কিছু এনে দিব, মোমবাতি দিব, ধূপকাঠি দিব, এরকম হয় না? এই কারণেই বললেন। এখন ভগবানের ভক্তি তো বহুভাবে হয়। বললেন বৈদিক ভক্তি, তান্ত্রিক ভক্তি, ক্রিয়া যোগীন যে আমার পূজা সাধনা করে, ইহলোকে এবং পরলোকে আমারই প্রদত্ত অভীষ্ট সিদ্ধি তারা লাভ করিয়া থাকেন। এবার বৈদিক ভক্তি হইতে রাগানুগা ভক্তির মহিমা আরো বেশি বর্ণন করে গিয়েছেন। সুতরাং আমাদের রাগমার্গে ভজনের কথাই হলো সব থেকে উত্তম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, আমি তোমাকে যে এতক্ষণ ধরে যে জ্ঞান দান করলাম, যে ধর্মের কথা তোমাকে বর্ণন করে শোনাইলাম, এই ধর্মই হলো ভাগবত ধর্ম। এই জ্ঞানই হলো ভাগবত জ্ঞান। অতএব তুমি বদরিকা আশ্রমে চলে যাও, আর বদরিকা আশ্রমে গিয়ে মৈত্রী ঋষি আদি সমস্ত ঋষিগণের নিকটে এই ভাগবত ধর্মের কথা বর্ণন করো। কারণ তারা আমার মুখ থেকে ভাগবত কথা শোনার জন্য প্রার্থনা করেছিল, কিন্তু আমার তো সেই সময় নেই, এই জন্য আমি তাদেরকে শ্রবণ করাতে পারি নাই। তাই আমি তোমাকে সেই ভাগবত ধর্ম জ্ঞান দান করলাম, তুমি গিয়ে শ্রবণ করাও। এবার তুমি চলে যাও, আমি মাত্র 7 দিন আছি, 7 দিন পরেই এই দ্বারকা আর থাকবে না। উদ্ধব তখন কাঁদতে কাঁদতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেলেন। ভগবান বলেন, উদ্ধব, আমি এই লীলা সংবরণ করিয়া ভাগবত রূপী সমুদ্রেতে প্রবেশ করব। ভাগবতী হবে আমার দেহ, ভাগবতের এক একটি স্কন্ধ হবে আমার এক একটি অঙ্গ। ভাগবত পুজিলেই আমার পূজা হইবে। এত ভাগবত হলো আমার মুখ নিঃসৃত বাণী। যাও তুমি এই ভাগবত কথা প্রচার। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, উদ্ধব বদরিকা আশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, তারপরে কি হলো? উদ্ধব কাঁদতে কাঁদতে ভগবানকে 4 বার পরিক্রমা করে প্রণাম করে বললেন, প্রভু, জীবনের শেষ মুহূর্তে একটা জিনিস চাইবো, আপনি দিবেন তো? ভগবান বললেন, তুমি যা চাইবে তাই দিন। বলো তুমি কি চাও? বলে, আপনার চরণ পাদুকা। আমি আপনার চরণ পাদুকা চাই, আর কিছু। ভগবান চরণ থেকে খুলে পাদুকা দিয়ে দিলেন। উদ্ধব সেই পাদুকা মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে বদরিকা আশ্রমের দিকে চলে গেলেন। উদ্ধব বদরিকা আশ্রমের দিকে চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ ডেকে বলছেন, রে তোরা কি করছিস রে, এখনো বেরোস নাই? স্ত্রীও বালাশ্চ বৃদ্ধাশ্চ সংকোদার ভজন্তীতি বয়ং প্রবাসং সন্মহ্যাম যত্রং পৃথকং সরস্বতী। আরে বাবা, আমি বারবার বলতেছি, শুনতে পাচ্ছ না? আবাল বৃদ্ধ বনিতা সকল এক্ষুনি তোমরা দ্বারকা থেকে বেরিয়ে শঙ্কদ্বারের অভিমুখে গমন করো। আর তারই পশ্চিম দিকে সরস্বতী নদীর সাগরের সঙ্গে যেখানে মিলিত হয়েছে, সেইখানে একটি তীর্থস্থান আছে, যার নাম হলো প্রবাস ক্ষেত্র। সেই প্রবাস ক্ষেত্রে যাও, গিয়ে তোমরা ওই প্রবাসে স্নান করো, উপবাস থাকো, একাগ্রত চিত্তে দান করো, ভগবত অর্চন করো, ভগবত আরাধনা করো, তবেই তোমরা রক্ষা পাবে, না হলে রক্ষা পাবে না। প্রবাস ক্ষেত্রে তখন সমস্ত যদুবংশীয়গণ গিয়ে উপস্থিত হলেন। শুরু হয়েছে যে যা পারে করতে। এমন সময় ততয়সিমেরে মহাপন্যং পুরমেরৈকং মধু, মাটি ফেটে গেল। প্রবাস ক্ষেত্রে মাটি যখন ফেটে গিয়েছে, তখন ওখানে দেখা যায় এক ধরনের মধু বেরোচ্ছে। হাত দিয়ে সবাই নিয়ে আসছে, খাচ্ছে।
এটা ছিল মৈরীয় মদিরা। আর সেইটা যখন পান করেছে, পান করার সঙ্গে সঙ্গে তারা নেশায় মত্ত হয়ে গেছে। তারা কাউকে চিনে না, কেউ কারুর কথা শুনে না, কেউ কারুর কথা মানে না। দাদু নাতিয়ে হাতাহাতি শুরু হয়ে গেছে, কাকা ভাইপুত, মামা ভাইনা, বাপ ছেলে, হাতাহাতি, মারামারি, কাটাকাটি শুরু হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম বারবার বুঝাচ্ছেন, কিন্তু তারা বুঝতে রাজি নয়। এমন ভাবে একে অন্যকে শত্রু মনে করে, পরস্পর আক্রমণ করে, কে কাউকে প্রাণে মেরে দিবে, এইভাবে শুরু হয়ে গেছে। পিতা হয়ে পুত্রের সঙ্গে যুদ্ধ, ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ, স্বজাতীয় কোনো সম্পর্ক রইল না। মাতুলের সঙ্গে ভাগিনা যুদ্ধ করছে, নাতি পর্যন্ত পিতামহ দেখেছেন মাতামহের সঙ্গে যুদ্ধ করে। কৃষ্ণ বলরাম যখন বোঝাতে গেছেন তাদেরকে মারার জন্য আরো ধেয়ে আসতেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ ইশারা দিলেন বলরাম দাদাকে, দাদা ওই যে এরকা বন উঠাও। ওই এরকা বন হলো সেই মুসলের থেকে তৈরি হওয়া। এইবার এইটা উঠিয়ে তখন যার উপরে মারতেছে সেই মরে যাচ্ছে, যার উপরে মারতেছে সেই মরে যাচ্ছে। এইভাবে করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম নিজের হাতে 56 কোটি যদুবংশ শেষ। এইবারে বলছেন পৃথিবীর ভার হরণ হলো, বলরাম দাদা তুমি তোমার যথাস্থানে প্রস্থান করো। সঙ্গে সঙ্গে বলরাম শেষ নাগ হয়ে গেছে, হয়ে তিনি সমুদ্রের মধ্যে গিয়ে ডুব দিয়ে প্রবেশ করে চলে গেছেন মৃত্যু। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে এবার আমার যাবার পালা, এবার আমার যাওয়ার পালা। তাই ভগবান নিজেও স্বধামে যাওয়ার জন্য তখন প্রস্তুত হয়ে গেছেন। তিনি একটা পুকুর পাড়ে একটা বট গাছের নিচে তিনি বসেছেন, বুঝছেন? বাম পায়ের উপরে ডাইন পাওটা তুলেছেন, তুলে এরকম করে পা ঝুলাচ্ছেন গাছের মধ্যে হেলাইন দিয়ে, বট গাছের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণের চরণটা না লাল, বলছেন দূরের থেকে এক বিয়াদ দেখেছে, আরে এটুকু হরিণের মুখ নাকি, হরিণের মুখের মতো দেখা যাচ্ছে লাল, মনে হয় পুকুরে হরিণ জল খেতে এসেছে। একেবারে বান যোজনা করে দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে সে বান ঢুকে গেছে। কৃষ্ণ পড়ে গেছে। বিয়াদ মনে করেছে হরিণ তো শিকার হয়ে গেছে, এবার হরিণকে দৌড়ে ধরতে হবে। হরিণকে গিয়ে ধরতে গিয়ে দেখে হরিণ তো নাই, দেখি দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। হে প্রভু, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি মাংস লুলুপ্য, আমি হরিণ মনে করে বান মেরে দিয়েছিলাম, প্রভু প্রভু প্রভু। ভগবান বলছেন, দুঃখ নেই তোমার, কাঁদিস না, ভয় পাইস না, যা হয়েছে আমার ইচ্ছাতে হয়েছে, এটা আমার ইচ্ছাতে হয়েছে, যা আমি তোকে স্বর্গে পাঠাচ্ছি, যা স্বর্গে চলে যা। বিমানে বসে স্বর্গে চলে গেছেন। তখন পরীক্ষিত মহারাজ বলছেন, এত আশ্চর্য কথা, যে বিয়াদ সারা জীবন পশু পাখি হত্যা করল, আর শেষে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তীর মারল, কত বড় মহা অপরাধ, আর তারই ভগবান নিত্যধামে পাঠা দিচ্ছেন, স্বর্গে পাঠিয়ে। বলে এটা ভগবান দেখাচ্ছেন লোককে। কি দেখাচ্ছেন? যে যেমন কর্ম করবে তেমন ফল তাকে ভোগ করতে হবে। এই যে বিয়াদ, এই তিনি কে ছিলেন? এই বিয়াদ ছিলেন অঙ্গদ, বালি রাজার পুত্র অঙ্গদ। বালি সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে ভগবান শ্রী রামচন্দ্র যখন বালিকে বধ করেছিলেন, এই অঙ্গদ প্রতিজ্ঞা করেছিলেন, আমার বাবাকে যে মেরেছে চুরি করে, আমিও তাকে চুরি করেই মারব বলেছেন। সংবাদ পেয়ে আসলো বালির কাছে, বাবা বাবা, তোমাকে যে মেরেছে তাকে আমি ছাড়বো না, সে তোমাকে তীর মেরে মেরেছে, আমিও তাকে তীর মেরে মারবো। তখন বালি রাজা বুঝাচ্ছেন, আরে তুই কি বলিস, পাগল নাকি? স্বয়ং ভগবানের হাতে আমি মারা গিয়েছি রে, আমার তো মুক্তি হয়ে গেল। ভগবান ইচ্ছা করলে এখন আমাকে প্রাণদান দিতে পারেন, আমি আরো 1000 বছর বাঁচতে পারি,
কিন্তু যতদিন আমি জীবিত থাকবো ততই তো আমি পাপ করব। যত বেশি আমি জীবিত থাকবো তত বেশি দিনই আমি পাপ করব, তার থেকে চলে যাওয়াটাই ভালো। এই জন্য প্রাণদান আমি নিচ্ছি না। আর শোন পুত্র, তুই কখনো রামচন্দ্রকে শত্রু বলে মনে করবি না। তুই মনে করবি রামচন্দ্র আমার প্রভু, আমার গুরু, আমার স্বামী, আমি তার দাস। এই জ্ঞানে তার সেবা পূজা করে যাবি। কখনো আমার পিতৃ হত্যাকারী শত্রু বলে মনে করবি না। এই কথা বলতে বলতেই তিনি মারা গেলেন। কিন্তু মারা গেলে গিয়েছেন, বাসনার বিষটা তো রয়ে গেল ভিতরে। হিঙের ডাব্বা দেখেছেন? হিঙের ডাব্বা, হিঙের ডাব্বা যতই সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ধরুন না কেন, তাও হিঙের গন্ধই দিবে। দেয় কখনো দেখেছেন? একটু পরীক্ষা করে দেখবেন যাদের হিং পুড়িয়ে গেছে ডাব্বা, ভালো করে ঘষে টসে সাবান দিয়ে তারপরে রাখবে, তারপরে হিঙের গন্ধ দিচ্ছে। বাসনার গন্ধ রয়ে গেছিল। আর এই বাসনার গন্ধ রয়ে যাওয়ার কারণে এটাকে এসে আবার জন্মগ্রহণ করতে হলো। আর ওই ভগবান শ্রীকৃষ্ণের চরণে মাল্যবান। ভগবান দেখাইলেন যে আমি ভগবান হয়েই আমার কর্মফল আমাকে ছেড়ে নাই। আমি যেমন কর্ম করেছি তেমন ফল। আমি একজনকে বান মেরে মেরেছি, সে আমাকে বান মেরে মারে। আমি যদি কারো মাথায় বাড়ি দেই, কেউ আমার মাথায় বাড়ি দিবে। আমি যদি কাউকে অসম্মান করি, কেউ আমাকে করে অসম্মান করি। ঢিল মারলে পাট্টু খেতে হবে। এই প্রমাণ দেখালেন ভগবান। এদিকে দারুক ভগবান শ্রীকৃষ্ণের একেবারে অন্তরঙ্গ সারথি দারুক। দারুক বলছে কৃষ্ণ ভগবান কোথায় গেলেন, শ্রীকৃষ্ণ কোথায় গেলেন? সমস্ত প্রবাস ক্ষেত্র ঘুরে বেড়েছে, সব মরে পড়ে আছে, কিন্তু কৃষ্ণকে দেখতে পাচ্ছে। অথচ কৃষ্ণের গায়ের ঘ্রাণ আসতেছে। কৃষ্ণের গায়ের ঘ্রাণ খুঁজতে 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 তিনি ওই তালাবের কাছে এসেছেন, পুকুরের পাশে এসেছেন। এসে দেখেন ভগবান হেলাইন দিয়ে পরে আছেন, আর পায়ের নিচে তীর ঢুকে আছে। প্রভু, কি আপনার পায়ে ধরছে তীর, তার দিবে তীর তোমাকে বের করতে হবে, তুমি তাড়াতাড়ি চলে যাও। তুমি দ্বারকাতে যাও, গিয়ে দেখো দ্বারকায় অর্জুন এসেছে। অর্জুন এসেছে আমাদের সংবাদ নেওয়ার জন্য, দ্বারকায় আছে। অর্জুনকে গিয়ে বলো তাড়াতাড়ি যারা জীবিত আছে দ্বারকায় সব মহিলাদেরকে নিয়ে যেন বেরিয়ে যায়। আমার মাতায়, আমার পিতা আর ছোট ছোট শিশু যারা আছে সবাইকে নিয়ে যেন তাড়াতাড়ি বেরোয়। কারণ আমি যখন নিত্যধামে চলে যাব তখন এই সমুদ্র দ্বারকা ডুবিয়ে দিবে, আর একটা প্রাণীও বাঁচতে পারবে না। যাও, তুমি তাড়াতাড়ি যাও, তুমি সেটা সময় নষ্ট করো না। কথা বলতে না বলতেই সেখানে এসে অগ্নিদেব উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের কাছে। প্রভু, আমি অগ্নিদেব, বলো কি কাজ? আপনার তো এখন যাওয়ার সময়, আপনি চলে যাচ্ছেন, তো যাওয়ার আগে আমার জিনিসগুলো আমাকে ফেরত দিয়ে দিন। তার মানে আমি যে আপনাকে রথ দিয়েছিলাম, আমার রথ আমাকে ফিরিয়ে দিন। আমি আপনাকে কৌমুদী গদা দিয়েছিলাম, ফিরিয়ে দেন। আমি আপনাকে সুদর্শন চক্র দিয়েছিলাম, ফিরিয়ে দেন। আবার যখন পৃথিবীতে এসে অবতীর্ণ হবেন তখন আমি এই সমস্ত দ্রব্য আপনাকে দান করব, এখন ফিরিয়ে দিন। তখন ভগবান কি করলেন? যেই বলছেন সঙ্গে সঙ্গে অদর্শন, রথ চলে গেছে, কৌমুদী গদা চলে গেছে, সুদর্শন চক্র চলে গেছে, আর নেই। তখন দারুক কি করবেন? দারুক কাঁদতে কাঁদতে খালি পায়ে আবার ছুটলেন, গিয়ে উপস্থিত হলেন। অর্জুনকে বললেন তুমি তাড়াতাড়ি বেরো সবাইকে নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ এখন নিত্যধামে চলে যাবেন, দ্বারকা ডুবে যাবে। এই কথা শুনে মা এই এই বসুদেব আর দেবকী সঙ্গে সঙ্গে শেষ সাক্ষী মারা গেলেন। আমার বলরাম আর নেই, আমার 56 যদুবংশ শেষ, আমার কৃষ্ণ এখন চলে যাবে নিত্যধাম। শুনে এই দুঃখেতে মারা গেলেন। অবশিষ্ট যারা ছিল সবাইকে নিয়ে অর্জুন যেই মাত্র বেরিয়েছে দ্বারকায়, এমনি দ্বারকা ডুবে গেছে। কারণ ওইদিকে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে গমন দর্শন করার জন্য ব্রহ্মাদি দেবগণ এসে উপস্থিত হয়েছেন, আর সবাই অপেক্ষা করছেন ভগবান দিকে কিভাবে পৃথিবী থেকে আবার নিত্যধামে গমন করেন দেখবেন।
স্বর্গের থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করতেছে আর ফুল পড়তেছে, এমন মধ্যে নাই ভগবান। পুষ্প অভিষেক বলা হয় না? পুষ্প অভিষেক কবে গিয়েছিলেন নিত্যধামে? এই মাঘী পূর্ণিমা দিনে। আজকে কিন্তু পৌষ পূর্ণিমা, বুঝেছেন? আজকে হলো পৌষ পূর্ণিমা, আর এক মাস। এই মাঘী পূর্ণিমা দিবসে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে গেলেন। দেখতে পেল না সৌ, বলে ঘরে সৌদামিনী যথা, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎ আবার কোথায় মিলিয়ে যায়? মেঘের মধ্যে মিলিয়ে যায়, দেখা যায় না। ঠিক তেমনি ভাবে ভগবান নিত্যধামে চলে গিয়েছেন। এই স্থানে একাদশ স্কন্ধ আমরা বিশ্রাম দিয়ে দিলাম। ভগবান নিত্যধামে প্রস্থান করলেন।